4 শ্রমিকের। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে ভোরে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে কারখানায় যাচ্ছিল মোস্তফা গ্রুপের একটি ট্রাক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায় কাগজ ভর্তি ট্রাকটি। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, আর আহতদের নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বগুড়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এছাড়া 2 জনকে আটক করা হয়েছে। গত রাতে কাহালুর 5 পীর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল, এমন খবরে অভিযানে যায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাত সদস্যরা। পাল্টা গুলিতে আহত হন 2 জন। তাদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জামালপুরের ইসলামপুরে সাবেক ইউপি সদস্য সুমেদ আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সকালে কুলকান্দি ইউনিয়নের বরুল গুচ্ছ গ্রামে সুমেদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। আওয়ামী লীগ কর্মী খুন আর জাসদ কার্যালয়ে আগুন দেওয়ার জেরে উত্তপ্ত কুষ্টিয়ার মিরপুরের রাজনীতি। দিনকে দিন দূরত্ব বাড়ছে মহাজোটের শরিক এই 2 দলের মধ্যে। নানা বিষয়ে তারা একে অন্যের উপর দোষ চাপিয়েই ক্ষান্ত হয়নি, ঠুকে দিয়েছে মামলাও। 2 দলের এই বাকযুদ্ধকে রাজনৈতিক কৌশল বলছে আইন শৃঙ্খলা বাহিনী। 11 জানুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আম্বেরিয়ায় খুন হন আওয়ামী লীগ কর্মী সাবু। এ ঘটনায় জাসদকে দায়ী করে দলটির উপজেলা কার্যালয় ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগ কর্মীরা। এরপর সাবু খুনের ঘটনায় মিলন সহ জাসদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ভাই। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় 19 দিন পর আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 61 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে জাসদ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে মিরপুরের রাজনীতি। মিথ্যা মামলা দাবি করে প্রতিবাদ সভাও করে আওয়ামী লীগ। ইনু মন্ত্রী হয়েছে, তার সুবাদে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা হবে, এর থেকে আমরা তীব্র প্রতিবাদ করি। সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, হত্যা করবেন আর আমরা বসে বসে লজেন্স খাবো, এটা তো হতে পারে না। তাহলে এই মিরপুরের মাটি থেকে 19 সালের হাসানুল হক ইনুর বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। তবে আওয়ামী লীগের এমন আচরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি জাসদের। মিরপুরে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেটা করছে এটা কোনো শোভনীয় রাজনৈতিক কোনো শোভনীয় কাজ না। তারা গিয়েছিল এবং জাসদ অফিসে ক্ষতি সাধন করেছে, যার জন্য তাদের এগেনস্টে কেস হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব নিকটের লোক এবং তার সম্বন্ধে যে কথাবার্তাগুলো তারা বলেছে তারা আসলে ঠিক করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি 2 দলের পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক কৌশল। উত্তেজনা থাকতেই পারে, একে অপরের দোষারোপ করে, এটি একটি রাজনীতির কৌশল মাত্র। বাস্তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 2 দলের মুখোমুখি অবস্থানে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুন্দরবনের করম জলে প্রজনন কেন্দ্রে কুমিরের 62টি বাচ্চার মৃত্যু ও খোয়া যাওয়ার ঘটনা এখনো রহস্যাবৃত। বন বিভাগের উদাসীনতার কারণে বিলুপ্ত প্রজাতির কুমিরের বাচ্চাগুলো হারাতে হলো বলে মনে করছেন অনেকেই। তবে বন বিভাগ বলছে পুনরাবৃত্তি রোধে কুমিরের প্যানগুলোতে নেট দেয়া ছাড়াও বসানো হয়েছে ক্যামেরা, আর সার্বক্ষণিক পাহারা দিচ্ছে সশস্ত্র বনরক্ষী। করমজলে কুমির প্রজনন কেন্দ্রের প্যান থেকে 37টি কুমিরের বাচ্চা হারিয়ে যায় গত 30 ও 31 জানুয়ারি। মৃত অবস্থায় পাওয়া যায় আরো 6টি। এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে এক বনকর্মীকে। এর রেশ কাটতে না কাটতেই 4 ফেব্রুয়ারি মারা যায় আরো 19টি বাচ্চা। বন বিভাগের দাবি বন্যপ্রাণী হত্যা করেছে কুমিরের বাচ্চাদের। এছাড়া 5 ফেব্রুয়ারি বাচ্চা খাওয়ার জন্য হানা দিলে গুলি করে হত্যা করা হয় একটি চিতা বিড়ালকে। এরপর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নেটিং এর ব্যবস্থা এবং ক্যামেরা ট্র্যাপিং এর ব্যবস্থা করছি। তৃতীয়ত যে বিষয়টা করছি, এখানে 24 আওয়ার্স ডিউটি উইথ আর্ম সহ এখানে ব্যবস্থা করা হয়েছে।
প্রথম দফায় কুমিরের 37টি বাচ্চা পাচার করা হয়েছে বলেও সন্দেহ এলাকাবাসীর। এখন সেই ঘটনা ধামাচাপা দিতে চলছে নানা কর্মকাণ্ড, এমন অভিযোগও তাদের। চিতাবিড়িলের ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে ধরা পড়তেছে চিতাবিড়িল, তাহলে 35টা যখন খেয়েছে তখন ওই চিতাবিড়িলের সিমটম গুলো তারা ধরতে পারেনি কেন? নিরাপত্তা রক্ষার্থে এবং কুমিরগুলোকে সেফ রাখার জন্য যখন স্থানান্তর করা হলো, তারপরে 19টা কুমির কিভাবে মারা গেল? 3 দফায় কুমিরের বাচ্চা হারানোর ঘটনায় বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন সুন্দরবন বিশেষজ্ঞরা। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশের তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। 2 দফা 3 দফায় যে কুমিরের বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, এটি চরম একটা, আমি বলবো, ব্যবস্থাপনার ত্রুটি। এটা যে সুষ্ঠু ব্যবস্থাপনা করা যেত, বাচ্চা প্রোডাকশন হচ্ছে কিন্তু সে বাচ্চা যদি আমরা নার্সিং করতে না পারি, মানে যদি সে চুরি হয় বা অন্য কোনো বন্য প্রাণী খেয়ে ফেলে, যেটাই হোক, এটা তদন্ত সাপেক্ষে আর কি, যেটা হোক বেরিয়ে আসবে। যে সমস্ত লোকজনের বিরুদ্ধে এলিগেশন আসছে, তারা যেখানে আছে সেখানে আমরা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের তৎপরতা আমরা অব্যাহত রাখছি। 2002 সালে সুন্দরবন পূর্ব বিভাগের করমজলে কুমিরের এই প্রজনন কেন্দ্রটি গড়ে তোলা হয়। ডেস্ক রিপোর্ট,